This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। কিভাবে এই প্রাইভেট থানা চালাতো ধৃত বিভাস অধিকারী? নয়ডা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলায় মূল উদ্দেশ্য ছিল এই বিভাস অধিকারী। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার আড়ালে সব পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিত বিভাসরা। এমনকি ইন্টারপোলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের জেরায়, এমনই দাবি করা হয়েছে বিভাসের তরফ থেকে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবেও কাজ করা হয় বলে দাবি করত এই বিভাস অধিকারীর থানা। থানার ওয়েবসাইটে আমেরিকা, ইউকে সহ বিভিন্ন দেশের শংসাপত্র রয়েছে। জালিয়াতি করেই বানানো হয়েছে এইসব শংসাপত্র, এমনই দাবি উত্তরপ্রদেশ পুলিশের। আর নয়ডা পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে সেটিকে থানা বলে চালানোর চেষ্টা করছিল এই বিভাস অধিকারীর দল। কিভাবে রেজিস্ট্রেশন পেল তা নিয়ে স্থানীয় প্রশাসনের থেকে তথ্য চাইবে নয়ডা পুলিশ। আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে, বিজেপি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে, শোনাই আপনাদের। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। এই ধরনের নানা চমক তৃণমূল কংগ্রেসের বিদায়ের আগে আমরা দেখতে পাবো। বিভাস অধিকারীও সেরকমই একটি নাম। তবে ভাবনার বিষয় যে এই ধরনের তীক্ষ্ণ বুদ্ধি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কারো কাছে ছিল বলে আমরা জানতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবশিষ্য হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা সময় বলবে। এই বিভাস অধিকারীকে প্রায় 8 বছর আগে, আমরা 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়ার পরে এর সাথে বিজেপির ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিধানসভা নির্বাচনের আগে আর্য সমাজ বলে একটি দল তৈরি করে বিজেপির নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা, এবং সেই দলের পেছনেও নাকি বিজেপির মদত ছিল বলে অভিযোগ ওঠে। আজকে যে রাজ্যে তারা এই অফিসটি খুলেছে সেটিও বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কাদের মদতে ওখানে অফিসটা খুলতে পারলো? উত্তরপ্রদেশে কি তৃণমূলের সরকার চলে আমার জানা নেই। ওখানে এই অফিস খুলে এতদিন ধরে সে নাকের ডগায় এই কর্মকাণ্ড করে বেরিয়েছে। একদম পরিষ্কার বলছি, এটা ইকোনমিক অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। সরাসরি তদন্ত করুক, তদন্ত করে যে এর পিছনে আছে তাকে অবিলম্বে গ্রেফতার করুক, এবং নিশ্চিত আমি যে এর পিছনে বিজেপির নেতাদের হাত।